ভাই রিয়াজ শোন, জি মহাজন। আজকের পর থেকে আমার রেস্টুরেন্টে আর তোর কোনো কাজ করতে হবে না, তুই অন্য জায়গায় চাকরি দেখ। এই নে, এইখানে 30,000 টাকা আছে, 2 মাসের স্যালারি দিয়ে দিলাম। আবার তুই বলতে পারবি না যে মহাজন আমার হঠাৎ করে না করে দিয়েছেন, আমি তো চাকরি পাবো না। এই জন্য আমি তোর 30,000 টাকা দিলাম, তুই অন্য জায়গায় দেখ চাকরি। আচ্ছা ঠিক আছে মহাজন, কি আর করার, আমি অন্য জায়গায় চাকরি নিবনি। আচ্ছা ঠিক আছে। ভাই লোকটারে কি বের করে দিছেন? হ্যাঁ, ওরা তো একটু আগে বের করে দিলাম। আর তোর এতক্ষণ আসার সময় এলো? তাড়াতাড়ি যাও, মনে হয় গেছে ওগা। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কিছুই তো বুঝলাম না। মালিক আমার দোকান থেকে বাইর করে দিল, আবার এতগুলা টাকাও দিল। আচ্ছা যাই, কপালে যে আছে তাই তো হইব। এই যে ভাই একটু শোনেন। জি ভাই, কিছু বলবেন? হ্যাঁ ভাই, ভাই আমার শোরুমের জন্য না লোক খুঁজতেছি, ভালো কোনো কর্মচারী পাইতেছি না। আপনি কি আমার শোরুমে চাকরি করবেন? কি বলেন ভাই, আপনার শোরুমে আমার চাকরি দিবেন? আমার চাকরি দিলে তো ভালোই হয়, এমনিতেই আমার চাকরি নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার শোরুমে চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল এসে বইলেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে সকাল সকাল চলে আসবো। আচ্ছা তাহলে এখন আসেন। যাক, চাকরিটা হপায় হারাইলাম, আবার নতুন একটা চাকরি পাইও গেলাম। কিছুই তো বুঝলাম না আমার সাথে কি হইতেছে। ভাই ওরা তো চাকরি দিয়ে দিছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসতেছে না। আপনি রেস্টুরেন্ট থেকে বের করে দিলেন, আবার অনেকগুলো টাকাও দিলেন। আসলে কাহিনীটা কি আমাকে একটু খুলে বলবেন? ও আচ্ছা, কাহিনী শুনতে চাস? তাহলে শোন। রিয়াজ, তুই আইসস বাবা? বাড়িওয়ালায় কইছে আমাদের তো 3 মাসের রুম ভাড়া বাইজে গেছে, 3 মাসের ভাড়া আজকেই দিতে হইব, না দিতে পারলে রুম থেকে বাইর করে দিব। বাবা আমরা কোথায় থাকবো রুম থেকে বাইর করে দিলে? বাবারে, যেভাবে হোক তুই রুম ভাড়ার ব্যবস্থা কর, আর যদি না পারস বাড়িওয়ালা আমাদের রুম থেকে বের করে দিবে। রিয়াজ, তখন আমরা কি করবো? আমগো তো আর থাকার জায়গা নাই, পরে তো আমরা রাস্তায় থাকতে হইব। বাবারে, যেভাবে হোক তুই একটা কিছু কর। কি কও বাবা, বাড়িওয়ালা এই কথা কইছি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু মহাজনের কাছে টাকা চাইলে মহাজন টাকা নাও দিতে পারে, কারণ হ্যারও ব্যবসার অবস্থা ভালো না। কখন কি যে করি। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। কি ব্যাপার? রিয়াজ রে এত কষ্টে আছে, কই আমার তো কোনোদিন বলে নাই। না, রিয়াজ আমার রেস্টুরেন্টে অনেকদিন যাবত কাজ করে, ওর জন্য তো আমার কিছু একটা করতে হয়। এইবার বুঝছস কেন আমি এগুলো করছি? ওরা রুম ভাড়া দিতে পারতেছিল না, 3 মাসের রুম ভাড়া জমে গেছে। আর আমি যেদিন ওরে ডাকতে গেছিলাম সেই দিন আমি শুনছি, আর বাড়ি আল্লাহ ওর বাবাকে বলেও গেছে যে এই মাসের মধ্যে যদি রুম ভাড়া না দিতে পারে তাহলে ওদেরকে রুম থেকে বের করে দিবে। তার জন্য আমি এই প্ল্যানটা করছি। এখন তুই বল, কাজটাকে আমি খারাপ করছি? ভাই সবকিছু তো বুঝলাম, কিন্তু আপনার এইভাবে সাহায্য না করে সরাসরি দিলেই তো পারতেন। তুই যেটা বলছো সেটাও ঠিক আছে, যে আমি ওকে এইভাবে সাহায্য না কইরা 3 মাসের রুম ভাড়া দিয়ে দিলেও পারতাম। কিন্তু ও যাই লোক, ওরে তো আমি চিনি, ও আমার রেস্টুরেন্টে 5 বছর ধরে চাকরি করে। ওরা আমি কখনো যদি কিছু টাকা দিয়ে হেল্প করতে চাইতাম, ও কখনোই নিত না। কারণ কি জানোস, ও মানুষের সাহায্য নিতে চায় না। আর ওকে যদি আমি সরাসরি সাহায্য করতাম তখন ও নিত না, এই জন্য আমি ওকে এইভাবে সাহায্য করছি। বুঝছি ভাই, আপনি খুব ভালো একটা কাজ করছেন। আপনি একটা পরিবার উপকার করছেন, মানে আপনি একটা সমাজের উপকার করছেন। ঠিক আছে ভাই, চলেন। ঠিক আছে, চল। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।